আমার পাড়া প্রতিবেশী এলাকার মানুষ আত্মীয়স্বজন ভাবে কি আমি মনে হয় ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করি। তারা আরও এটা ভাবে যে তাদের একটা লাইক কমেন্টে বোধহয় আমি অনেক কোটিপতি হয়ে যাব, ভিডিও থেকে অনেক অনেক টাকা ইনকাম করবো। এই জন্য হচ্ছে তারা আমার কোনো ভিডিওতে লাইক কমেন্ট করে না, কিন্তু আবার আমার আইডিতে নজর রাখে আমি কি করছি না করছি, এই নিয়ে হচ্ছে মানুষ সমালোচনা করে। আচ্ছা, তাহলে আমি যদি ভিডিও করে ঘরে বসে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি তোমার ধারণা মতে, তাহলে তোমরা শুধু শুধু বসে বসে আমার ভিডিও কী জন্য দেখো, সমালোচনা কেন করো বলো তো? তোমরাও তো পারো ভিডিও করে টাকা ইনকাম করতে, তা তো করবা না। আমি যদি এতই টাকা পয়সা ইনকাম করি, তাহলে তোমার একটা বাড়ি থাকার কথা ভালো, এরপর এক সুন্দর একটা গাড়ি থাকার কথা, ভালো ভালো জামা কাপড় পরার কথা, মানে রেগুলার হচ্ছে এক একটা জামা কাপড় পরার কথা। তো আমার তো এগুলো কিছুই নাই, এগুলো তো আমি কিছুই করি না, তাহলে আমার টাকাগুলো কোথায় আছে বলো তো? আমার কাছেও তো একটা ফোন আছে, সেই ফোন থেকে আমি ভিডিও করি। তো তোমার কাছেও তো একটা ফোন আছে, বা তোমাদের কাছে তো ফোন থাকে, তো তোমরাও করছো না কেন বলো তো? শোনো, সব কিছুতেই হচ্ছে কষ্ট করতে হয়, কারণ কষ্ট ছাড়া কখনোই হচ্ছে সাফল্য আসে না। 10 সেকেন্ড বা 1 মিনিটের একটা ভিডিও করার পিছনে কিন্তু আমাদের কষ্ট করতে হয়। সব কিছু যদি এত সহজ হতো তাহলে তো হতোই, তাই না? তো দেখো, আজকে হচ্ছে আমি রুটি বানাচ্ছিলাম, আর এভাবে কে কী রুটি করো বলো তো? আমার কাছে কিন্তু এভাবে ভালোই লাগে খেতে, কারণ রুটিটা অনেক বেশি নরম হয়। মানে চুলার উপর রেখে গরম জলের ভিতরে হচ্ছে রুটিটা দিয়ে তারপরে হচ্ছে মাখতে হয়, কিন্তু মাখতে হচ্ছে একটু বেশি কষ্ট লাগে, কারণ প্রচুর গরম থাকে জল। আমার বাবারও হচ্ছে এভাবে খেতে ভালো লাগে, মানে রুটিটা নরম হওয়ার জন্য, কিন্তু আমার মার আবার ভালো লাগে না, এই জন্য হচ্ছে এখন আমি হচ্ছে রুটিটা করি। দেখো, রুটি গোল হোক বা আঁকা বাঁকা যাই হোক না কেন, যাবে তো সেই পেটের ভিতরেই। তোমরা কে কে পারফেক্ট রুটি করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর চুলার উপরে গরম জল দিয়ে এভাবে রুটি দেওয়া ছাড়া হচ্ছে আর কীভাবে রুটি করলে নরম হবে অবশ্যই কিন্তু সেই টিপসটা আমাকে দিও যদি তোমরা জেনে থাকো। এক পাশে হচ্ছে আমি রুটিটা ভাজছিলাম আর এক পাশে হচ্ছে বানাচ্ছিলাম। দেখো, সাধারণ মানে কয়টা রুটি করেছি, এই রুটিটা করতে আমার প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো লেগেছিল, যেটা হচ্ছে আমার মায়ের করতে 30 মিনিট লাগতো না। তো যাই হোক না কেন, কাজ আস্তে করি বা ধীরে করি, কাজ করাটা ভালো। আজকের ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আর দেখো আমার রুটিগুলো কি সুন্দর হয়েছে, দেখছো?